আমরা সবসময় গোবিন্দকে দোষ দিই না যে গোবিন্দ তার ভক্তদের দেখতে পায় না, তার ভক্তদের ইচ্ছা পূরণ করে না। তোমরা দেখো তাহলে, নিজ কীর্ত করি পূজারি করিল শয়ন, স্বপ্নকালে ঠাকুর আসি বলিলা বচন। ওটহ পূজারি কর দ্বার বিমোচন, ক্ষীর এক রাখিয়াছি সন্ন্যাসীর কারণ। ধরার অঞ্চলে ঢাকা ক্ষীর এক হয়, তোমরা না জানিলা তাহা আমার মায়ায়। মাধবপুরী সন্ন্যাসী আছে হাটেতে বসিয়া, তাহাকে তো এই ক্ষীর শীঘ্রই দেহ লইয়া। মাধবেন্দ্র পুরীপাদ নিজে মনে মনে একটা ইচ্ছা করেছিল যে আজ যদি আমি একটু ক্ষীর পেতাম গোবিন্দের প্রসাদ। তো গোবিন্দ সব ভক্তের ইচ্ছা পূরণ করার জন্য একটা ক্ষীর মানে দ্বাদশ ভাঁড়ে ক্ষীর নিবেদন করা হয়েছিল, গোবিন্দকে ভোগ লাগানো হয়েছিল। 11টা ভাঁড়ের খাবার, 11টা ভাঁড়ের ক্ষীর উনি পেয়েছিলেন, আর একটা ভাঁড় নিজের ভক্তের জন্য গলবস্ত্রের আড়ালে লুকিয়ে রেখেছিলেন। আর কি বলছেন, তোমরা না জানিলা তাহা আমার মায়ায়, মানে পূজারীকে বলছেন যে আমার মায়ায় তোমরা জানতে পারলে না, তুমি এক্ষুনি দ্বার খোলো, দ্বার খুলে ক্ষীরের ভাঁড়টা নাও, নিয়ে হাটেতে বসিয়া আছে মাধবপুরী সন্ন্যাসী, মাধবেন্দ্র পুরীপাদ সন্ন্যাসী বসে আছেন, তো মাধবপুরীকে দিয়ে এক্ষুনি দিয়ে আসো। দেখতে পাচ্ছ ভগবান তার ভক্তের মনের ইচ্ছা কেমন পূরণ করে। হরে কৃষ্ণা, হরি বল, রাধে রাধে।